মসজিদ মাতালে তৈরি করবে কেন? একটু বেশাখানা বললি খারাপ দেখায় বলে নাম কি দিয়েছে? বারে যাওয়া যার অভ্যাস, মদের বোতলে মুখ দেওয়া যার অভ্যাস, প্রতিনিয়ত স্বল্প বয়সী মেয়েদেরকে নিয়ে ফুর্তি করা যার অভ্যাস, সে জাতির জন্য মসজিদ তৈরি করতে যাবে কেন? আমি সেদিন গেলাম তোর পাশ দিয়ে, এরম করে ফিরে তাকাইনি আমি। আজকে সকালে একটা ভিডিও দেখলাম, যেটা বাবরি মসজিদ তৈরি করার মুখ্য ভূমিকায় ছিল, নাম বলছি না, যেটা বাবরি মসজিদের নেতৃত্ব দিচ্ছিল, তারে নাকি মাঝে মাঝে এই বারে পাওয়া যায়। বার বোঝেন? হাই সাহেব বাবাজি বোঝেন? বুঝবে না। বেশ্যাখানা বোঝো? বোঝেন বেশ্যাখানা? একটু বেশ্যাখানা বললি খারাপ দেখায় বলে নাম কি দিয়েছে? বলেন বলেন। সেখানে মদও পাওয়া যায় আর অল্প বয়সী কচি কচি মেয়েও পাওয়া যায়। কারে পাওয়া যাচ্ছে সেখানে বলেন দেখে, একটু মনে করে বলেন। কিসের নেতৃত্ব দিচ্ছে সে? জোরে বলেন। হ্যাঁ, তোর এমনি চোখ মুখ দেখলি তো মনে হয় যে মাতাল আর ধর্ষক। ভিডিওটা আমার কাছে আছে, দেখেছো? কেউ দেখেছেন? হ্যাঁ, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আরো স্বীকারও করেছে সেই ভিডিও। আমি ছিলাম, ভালো লোকের মারে কাজ কথা বল। বারে যাওয়া যার অভ্যাস, মদের বোতলে মুখ দেওয়া যার অভ্যাস, প্রতিনিয়ত স্বল্প বয়সী মেয়েদেরকে নিয়ে ফুর্তি করা যার অভ্যাস, সে জাতির জন্য মসজিদ তৈরি করতে যাবে কেন? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। কিন্তু আমার বাঙালি মুসলিম জাতি ভাবছে যে ও মসজিদ করে দিচ্ছে আমার জাত ভাই, সুতরাং আমার সাপোর্ট আমি ওরই দেব। কুরুল জঙ্গলের গাছ কেটে উজাড় করে দিচ্ছে, এরপরেও জঙ্গলের গাছেরা বলছে আমরা কুরুলির সাপোর্টার। কেন না? কুরুলির পেছনে আমার জাত ভাই আছে। আমার কথা বুঝতে পারছেন? বাড়ি যে বালিশে মাথা দে আর একটু ভাববেন ভালো করে। রাজওয়ালি সাহেব এই কথাটা বললে কেন হঠাৎ? কুরুল জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে, এরপরও জঙ্গলের গাছেরা কি বলছে? কুরুলির সঙ্গে আছে। কেন? কুরুলির পিছনে যেটা আছে আষাঢ়, ওটা আঙ্গা আঙ্গা। এই জাত ভাই ভেবেই তো কোটি কোটি টাকা মসজিদ কেন্দ্রিক তার হাতে তুলে দিয়েছে।
কি ভুল বলছি? হ্যাঁ, কোটি কোটি টাকা। আমি সেদিন গেলাম তোর পাশ দিয়ে, এরম করে ফিরে তাকাইনি আমি একবার। ভাই আপনাদের চোখ খুলবার সময় হয়েছে, চোখ খুলুন। যদি চোখ না খুলে এখনো অন্ধের মতো চলেন, তাহলে আজ পরিষ্কার বলে যাচ্ছি, বন্যার পানির স্রোতে খড়কুটো যেমন ভেসে যায়, আপনাদের ওই রকম বন্যার পানিতে খড়কুটোর মতো ভেসে যাওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। আপনার আবেগ বাড়বে যে হ্যাঁ এটা আমার জাত ভাই, এটা আমার। তা আপনাকে ভাবতে হবে যে আপনার জাত ভাই জঙ্গল কেটে, জঙ্গলের গাছ কেটে ফাঁকা করে ফেলছে না তো? আপনার জাত ভাই আপনার পায়ে কুরুল মারছে না তো? মসজিদ মাতালে তৈরি করবে কেন? মসজিদে মাতালের কি? কথা বলে ফেলেন মসজিদ হলো আর না হলো তাতে বেনামাজির কি? সে দুবেলা যে বারে পড়ে থাকে, মদ খায় আর নারী নিয়ে ফুর্তি করে, তার মসজিদ দরকার হয়? জোরে বলে না। তাহলে আমার বাঙালি সমাজ কেন বুঝিনি যে ডাল মে কুছ কালা হ্যায়? ভাই 12টা শেষ করে দেবো বলিলাম, তা সে এখন 12টা বেজে গেছে। শোনেন, আর বাকি হিসাব তাওয়ারুক ঘাটিয়ে ফেলেন। সালাম পড়ার আগে দেবো বলিস, তাই বল, তাওয়ারুক এনে ফেলেন। আর এই কমিটির ভাইয়েরা যাও, কমিটির ভাই যারা আছেন তারা উঠে গেল। তবে মজলিসটা অনেকটা মানিয়েছে। সবাই উঠবেন না, সবাই উঠলে এবার মজলিস আজকে কত 9 গেল তো, এখন 10 হয়ে গেছে, প্রায় 26। তো এই চাল ডাল এবার কি তৈরি করেছেন? চাল আলু দিতে হয়, তৈরিতে ডাল লাগে, চাল আলু, তেল কি তেল লাগে? রিফাইন, সরিষার তেল, সাদা তেল দেন। আমি এই দেওগো বলে আপনাদের তেলাতে পারবো না ভাই, পরিষ্কার বলছি। যেটুকু ওয়াজ করেছি এতে খুব একটা ভেজাল নেই ভাই। জি, তো আপনারা মেহরবানি করে একটু বলেন। হ্যাঁ স্যার, চাল কতটা রান্না করতে হয়েছে? 72 কেজি। আচ্ছা, আমি একটা দাবি করবো বক্সরার কোনো একজনের কাছে, আপনি 50 কেজি চাল দেন একজন, আপনার কাছে চাল নেবো না, আপনার কাছে গোস্ত নেবো। তাহলে এক কাজ করেন, চালটা পুরো আপনি দেন। হাজি রবিউল ইসলাম, তাই তো? খুব মহব্বত করে আমাদের ভাই রবিউল ইসলাম। আর তরফদার লিখতেছ না, আপনারা বুঝে নেবেন। কি কলমিন আছে
আস্তে وهدى للمتقين صدق الله المولانا العظيم وقال صلى الله عليه وسلم الحلال بين والحرام بين إلى الآخر الحديث صدق رسوله النبي الكريم আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, দিগার ওয়াইদিনে হযরত, সম্মানীয় শ্রোতা মণ্ডলী, সম্মানীয় মায়েরা, বিদায়ী বক্তা, मोहतरम हाफिज मौलाना आशिक बिल्लाह साहेब, তিনি কুরআন ও সুনানের আলোকে আসন্ন মাহে রমজান সহ জাহান্নামের ভয়াবহ পরিস্থিতির উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন। বকচরা গ্রামের মানুষদের কাছে আমি একরকম বহুল পরিচিত একটি চেহারা। বকচরা গ্রামের বাচ্চারাও আমাকে চেনে, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের ছোট্ট একটুখানি অংশ পড়েছি। অগণিত হাদিস থেকে ছোট্ট একটুখানি টুকরা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার অংশ ও হাদিসে নববীর টুকরাটিকে সামনে রেখে বিদায়ী মৌলানার বক্তব্যের সঙ্গে সাযুজ্যতা বজায় রেখে ছোট ছোট করে কিছু পরামর্শমূলক কথা বলছি। 12টায় আশা করছি মজলিস ক্লোজড ইনশাআল্লাহ। আমাদের হাতে মনে করেন টাইম আছে 1 ঘন্টা 5 মিনিট। আলোচনা যদি ভেজাল মুক্ত কোরআনের আলোচনা হয়, নিঃসন্দেহে 1 ঘন্টার আলোচনা আপনাদের জন্য উপযোগী বলে আমি মনে করছি। কুরআনুল কারীমের দ্বিতীয় সূরা হলো সূরাতুল বাকারা। অনেকে আছেন আপনারা কোরআন পড়েন, সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হুদাল লিল মুত্তাকিন। কুরআনুল কারীম হলো তাকওয়া অবলম্বীদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, তাহলে যে মানুষগুলো তাকওয়া অবলম্বী, কোরআন হলো তাদের জন্য পথ প্রদর্শক। তারা কোন রাস্তায় চলবে, কোন রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যায়, তার গাইডলাইনটা কোরআনুল কারীমের কাছে পায়। এইটুকু অংশের তাফসীরে মুফাসসিরদের কেউ কেউ লিখেছেন, হুদাল লিল মুত্তাকিন আই আস-সাইরিনা ইলা তাকওয়া, অর্থাৎ তাকওয়ার ইচ্ছা যাদের আছে কোরআন তাদেরকে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। ধরুন আপনি আজকের মজলিসে বসে কোরআন শুনানের অনেক বক্তব্য শুনলেন, মন দিয়ে আমার কথা শুনুন। ধরুন আপনি কোরআন শুনানের অনেক ওয়াজ শুনলেন এই মজলিসে বসে, কিন্তু তাকওয়া অবলম্বনের ইচ্ছা আপনার নেই, বা কেউ এই রূপ মজলিসে বসে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা একাধিক হযরতের কাছে আলোচনা শুনলেন, কিন্তু তাকওয়া অবলম্বনের ইচ্ছা তার নেই। কোরআনুল কারীমের হেদায়েত তার নসিবে জুটবে না। ওটাই হুদাল লিল মুত্তাকিনের মর্ম। এই জন্য দেখবেন কত বেনামাজি ওয়াজের মজলিসে বসে নামাজের ব্যাপারে ওয়াজ শোনেন, অথচ নামাজি হন না। ওয়াজ কোরআন দিয়ে শোনেন, হাদিস দিয়ে শোনেন, এরপরেও হেদায়েত নসিবে জোটে না, তাকওয়ার ইচ্ছা নাই। এই কারণে আমার কথা কি শুনছেন আপনারা? নেমে ফোন করছি, আমি স্টেজে আছি। খুব মন দিয়ে আমার কথা আপনারা একটু খেয়াল করুন। তাহলে কি বলেছি বলেন তো? আপনিও আমার কাছে কোরআন শুনানের অনেক নসিহত শুনলেন, কিন্তু আপনার ভিতরে যদি
তা বাস্তবায়নের ইচ্ছা না থাকে, তাহলে নসিহতের জায়গাতে থেকে যাবে, আপনি আপনার জায়গাতে থেকে যাবেন, কোরআনুল কারীমের হেদায়েত কখনোই আপনার নসিবে জুটবে না। ভাই, কত মদ্যপায়ী ওয়াজের মজলিসে বসে মদ্যপানের পক্ষে বিপক্ষে কোরআন হাদিসের আলোচনা শুনে বাড়ি যায়, অথচ মদ্যপান থেকে তারা বিরত হতে পারে না। শুনছেন? মদ্যপান থেকে তারা বেরিয়ে আসতে পারে না। কারণ কি বলুন? এতক্ষণ তো শুনলেন আপনারা, কারণ কি? তাকওয়া অবলম্বনের ইচ্ছা তাদের নেই। সুদের সাথে জড়িত কত ব্যক্তি ওয়াজের মজলিসে বসে কোরআন শুনানের আলোকে সুদ সম্পর্কিত আলোচনা শোনেন, অথচ সুদের জায়গাতেই তারা প্রতিষ্ঠিত আছেন, সুদের গণ্ডির বাইরে বেরিয়ে আসতে পারছেন না। আমাদের মৌলানা আশিক বিল্লাহ সাহেব, তিনিও সুদের কথা বলছিলেন যে তারা রক্তের নদীতে হাবুডুবু খাবে, বলছিলেন না? হ্যাঁ না, কিছু বলবেন তো? যে কজন আছেন ছেলেগুলো দেখছি একবারে মাথা শুধু ছুটোছুটি করছে, বসে না মজলিসে। তো তারা রক্তের নদীতে হাবুডুবু খাবে বলছিলেন আমাদের আশিক বিল্লাহ সাহেব। আমাদের সমাজের বিপুল সংখ্যক মা বোন তারা সুদের সাথে জড়িয়েছে বিভিন্ন সমিতির মাধ্যমে। মানে গোষ্ঠী তৈরি করে সুদ খাচ্ছে, সমিতি তৈরি করে তারা সুদ খাচ্ছে। সুদের গণ্ডির ভিতর থেকে বাইরে আসতে পারছে না, অথচ তারা অসম কোরআন শোনে, হাদিস শুনে, পরিবর্তন নাই কেন? কারণ তাকওয়া অবলম্বনের কোনো ইচ্ছা, আগ্রহ, চাহিদা তাদের নেই। তাই কোরআনুল কারীমের কাছে তাদের হেদায়েত জোটে না। শুনছেন? সব ক্ষেত্রে অ্যানসার এক। কোরআন শুনতে গেলে তাকওয়া অবলম্বনের ইচ্ছা নিয়ে বসতে হবে, নিয়ত করে বসতে হবে যে রজব আলী সাহেবের কাছে 1 ঘন্টা শুনবো,
উনি কোরআন দিয়ে যে নির্দেশনা দেবেন আমি তা মেনে নেব। তবে কোরআন হবে তখন তার জন্য হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, নইলে সারা জীবন বক্তরায় ওয়াজ হবে। আমার মতো হুজুররা এসে ওয়াজ করবে, পয়সা পাবে, কামের কাম কিচ্ছু হবে। হুজুররা পয়সা পাবে, ডেকরেটরওয়ালারা পয়সা পাবে, বা লাইট মাইকওয়ালারা পয়সা পাবে, আপনারা খিচুড়ি পাবেন, বিরিয়ানি পাবেন, কামের কাম কিচ্ছু।